নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত বৃহস্পতিবার, আজকে আষাঢ়ের সংক্রান্তি। আজকের থেকে আমাদের বাড়িতে মনসা পুজোর ঘট বসবে এবং সারা শ্রাবণ মাস আমরা নিরামিষ খাবো। 4টা সোমবার আমরা সবাই উপাস করব এবং মনসা পুজো করব মনসা পুজোর দিন, শ্রাবণ সংক্রান্তিতে। কিন্তু আজকের দিনটা মাহাত্ম্যপূর্ণ, কারণ আজকের দিনে আমাদের মা মনসাকে নিমন্ত্রণ দিতে হয় পুজোর জন্য। সেই নিমন্ত্রণের একটা বিধি আছে। যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি 7টা কচুর পাতা নিয়ে ভালো মতো ধুয়ে থালার উপরে নিয়ে তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নৈবেদ্য সাজাচ্ছি। এইভাবে নৈবেদ্য সাজিয়ে ফল দিয়ে মিষ্টি দিয়ে মা মনসার কাছে এই থালাটা পুজো দিতে হবে। এটা অর্ঘ্য দেওয়া নিমন্ত্রণের। পুজো দিয়ে সেটাকে হয় জলে ভাসাতে হবে, না হলে আপনার বাড়িতে যদি পরিচ্ছন্ন গাছের গোড়া থাকে সেখানে সেটা দিয়ে মা মনসাকে বিসর্জন দিতে হবে এগুলো, এবং নিবেদন করে আমন্ত্রণ জানাতে হবে যাতে মা মনসা পুজোতে উপস্থিত থাকে, আমাদের সেই পুজো সে ভালো মতো গ্রহণ করে এবং আমাদের আশীষ এবং অসম্ভব সুখে থাকার পর দান করে। আপনারা যেহেতু আমার ফ্যামিলি, আমি মা মনসার কাছে নিবেদন করব তার চরণে যেন আপনাদের সে সুস্থ রাখে, সারা বছর ভালো রাখে, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন যেন ফিরিয়ে তোলে। এবার দেখুন, আমার নৈবেদ্য দেওয়া হয়ে গেছে। এবার ফল সাজিয়ে দিচ্ছি। আমি 3 রকম বা 5 রকম, যেরকম ইচ্ছা ফল সাজিয়ে দেওয়া যায়। আমি 3 রকম দিচ্ছি। প্রথমে শসা দিয়েছি, এখন আপেল দিচ্ছি। এরপরে এই আপেলের পাশ দিয়ে আম কেটে রেখেছি, সেই আমের টুকরোগুলো দেবো এবং কিছু ফল বানানো আছে, সেই বানানো ফলগুলো আমি মা মনসাকে পুজো দেবো। আগে আমটা সাজিয়ে নিই, তারপরে মিষ্টিটা এনে, মিষ্টিটা ঠাকুরের ফ্রিজেই আছে মন্দিরে, ফ্রিজের থেকে বার করে তারপরে দেবো। আবার ভাববেন না কিন্তু বাসি, এখনই এনে ফ্রিজে রেখেছি, টিপে ধরে তো সেই জন্য। এই যে এবার আমি মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। প্যারা সন্দেশ মূলত এনেছিলাম, দিতে সুবিধা হয়। আর যখন আমি মাকে আমন্ত্রণ জানাবো, সেখানে গাছের গোড়ায় যখন আমি দেবো কচু পাতাগুলো, এখানে এরকম ছোটো ছোটো মিষ্টি হলে ভালো লাগে, দেখতেও সুন্দর হয়, দিতেও সুবিধা হয়। এবার আমার গুছানো হয়ে গেছে। এবার আমি মা মনসার সামনে সেই থালাটা দিয়ে আমি নৈবেদ্যটা পুজো দিয়েছি। এটা মূলত আমাদের মন্দির, মায়ের মন্দির, সব দেবতারাই আছে এখানে, এবং তার সাথে আছে মায়ের 2জন সখী, জয়া এবং বিজয়া। কারণ মা তো একা থাকতে ভালোবাসে না, মারও গল্প করা সঙ্গী চাই, সেই জন্য আমাদের বংশের নিয়ম। আর এখানে আমাদের বাবা ভোলানাথ প্রতিষ্ঠিত। এই ভোলানাথের এখানেই আমরা শ্রাবণের 4টা সোমবার পুজো করবো সোমের উপাস করে। এখানে দেখুন আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা আমাদের পদ্মাপুরাণ। আজকের থেকে আমরা পদ্মাপুরাণ পড়া শুরু করি। পদ্মাপুরাণ বইটাকে ভালো মতো পরিষ্কার করে নেই, সারা বছর তোলা থাকে। তারপরে ভালো মতো ধোয়া শালু দিয়ে ঢেকে পুজো দিয়ে তারপরে শুরু হয়। পদ্মাপুরাণ মূলত 22 জন কবি মিলে রচনা করেছিলেন। সেই কবিদের বর্ণনাও এখানে আছে। আষাঢ়ের সংক্রান্তিতে আমাদের পদ্মাপুরাণের পুজো হয়। পুজো দিয়ে বই পড়া শুরু হয়। সারা মাস আমরা এই বইটা পড়ি এবং শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো পড়ে প্রথম পয়লা ভাদ্র আমরা দক্ষিণদ্বার বেহুলাকে স্বর্গারোহণ করে বই শেষ হয়, আমরা আবার 1 বছরের মতো তুলে রাখি। আবার সামনের বছরের অপেক্ষায় আমরা থাকি, তখন যেন পুজোটা আমরা শুরু করতে পারি। পদ্মাপুরাণ পূজা দিয়ে আমি এখন পদ্মাপুরাণ পড়া শুরু করছি। প্রণমাহ লক্ষ্মীপতি বৈকুণ্ঠেতে যারো স্থিতি, গরুর বাহনে বিশ্বেশ্বর, নরসিংহ রূপ ধরি হিরণাক্ষ বধ করি, প্রহ্লাদ সম্মান বহুতর, বামন যে রূপ ধরি বলিকে চলিলা হরি, অদিতির কলে অব্যাহতি, রামচন্দ্র রূপ ধরি দশানন বধ করি, সৃষ্টিরক্ষা কলে সৃষ্টিপতি, তোমার মহিমা যত কি সাধ্য বর্ণিব তত, দিনহীনে এই অকিঞ্চ, দ্বিজ রঘুনাথে কয় তুমি সর্বঘটময়, অন্তে যেন প্রায় শ্রীচরণ, সরস্বতী বন্দনা করিয়ে প্রণতি স্তুতি, বন্দিমাত সরস্বতী শ্বেতাঙ্গিনী ওই বীণাপাণি, নারায়ণ দেব সঙ্গে অপরূপ রূপরঙ্গে শ্বেতপদ্মা সনে স্থিতাবাণী, পরিধান শ্বেতবস্ত্র খুঙ্গিপুঁথি মসিপাত্র, শ্বেত বীণা হস্তেতে ধারিণী, পৃষ্ঠে কেশগুচ্ছ ঝোলে, শ্রবণে কুণ্ডল দোলে, অজ্ঞান তিমির বিনাশিনী, বীণাবাদ্য সপ্তস্বরা যথা নারায়ণ দ্বারা, মৃদঙ্গ বাদিনী বাগদেবী,
ব্যাসাদি বাল্মীকি মুনি বিচক্ষণ মহাজ্ঞানী তোমাকে স্মরিয়া হলো করি। দেবাসুর নাগ নর পক্ষী মৃগ জলচর সর্বঘটে স্থিতা বাগান্দিনী। তুমি বিনে বাক্য কহে কাহার শকতি নহে, সজ্ঞান সঞ্চারিণী। মৃদঙ্গ মন্দিরা ধ্বনি মিসাইল রাগবেণী, কণ্ঠে এসে বল শুভচন। রাগলয় তালমান কিছু মম নাহি জ্ঞান, তব পদে নীলাম শরণ। নারায়ণ স্থিত যথা এসহে ভারতী মাতা, ত্যাজদেবী বৈকুণ্ঠনগর। দ্বিজ রঘুনাথের ডাকে পদছায়া দেও তাকে, বস মম কণ্ঠের উপর। 6 ঋতু রসভাগ, বন্দিয়ার 6 ভাগ, পিয়াজার 32 রাগিনী। দয়া করো দয়াময়ী, তব পদে অনুযায়ী, তুমি বিনে অন্য নাহি জানি। এবার মনসা বন্দনা। প্রণমঃ বিশ্বহরি বিশ্বরূপা বিশ্বেশ্বরী, তুমি দেবী জগত জননী। তুমি দেবী হরসুতা আস্তিক মুনির মাতা, নাগমাতা ভুবন মোহিনী। তুমি শিবের নন্দিনী, ত্রিভুবন উদ্ধারিণী, যোগনিদ্রা যোগ সনাতনী। অষ্টনাগ সঙ্গে লয়ে পূজাস্থানে নাম গিয়ে, সেবকের নিস্তারকারিণী। চতুর্মুখে প্রজাপতি তোমাকে করেন স্তুতি, স্তব করে যত দেবগণ। ভবভয় নিস্তারিণী, তুমি ত্রিতাপহারিণী, আসরেতে করো অধিষ্ঠান। মহামুনি জরৎকারু সাধক জনার গুরু, সে তোমাকে বিবাহ করিল। হলো তব ইচ্ছারঙ্গ, মুনি হলো স্তবভঙ্গ, তোমা ত্যাজি কত দূর গেল। মুনির চরণে ধরি রাখিলে বিনয় করি, পুনরূপী ফিরিয়া আসিল। মুনি তোমা দিলে বর, জন্মিলে পুত্রবর, আস্তিক কুমার নাম হলো। অবোধ যে সদাগরে তব সঙ্গে বাদ করে, অবশেষে হইল স্মরণ। অপুত্রীকে পুত্র দাও, নির্ধনীকে ধন দাও, রোগ শোক করো বিমোচন। মনসা শ্রীচরণ যে জন করে শরণ, তার শত্রু নামে হয় ক্ষয়। রমাকান্ত শুদ্ধমতি পদ্মার চরণে গতি, চিরকাল রাঙাপদ পায়। আজকের মতো এখানেই পদ্মাপুরাণ পড়া শেষ হলো। আপনারা মায়ের দর্শন করুন, মায়ের দর্শনে দুর্ভোগ কাটে। আমি মায়ের চরণে আপনাদের সবার জন্য শুভকামনা চাইছি।